মাধ্যমিক অ্যাসপিরেন্ট, আশা করি আমরা সকলে ভালো আছো এবং পড়াশোনা ঠিকভাবে করছো। আমি আবার এলাম মাধ্যমিকের টেস্ট পেপারের সিরিজ নিয়ে। বীরভূম ডিস্ট্রিক্ট আমরা করছিলাম, আজকে ওটার তৃতীয় পর্ব বা শেষ পর্ব। আগামী দিন আবার অন্য ডিস্ট্রিক্ট ধরে নেব। যাই হোক, কয়েকটি প্রশ্ন বাকি ছিল, করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ একটা অঙ্ক, সেটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা হচ্ছে 16 মিটার। তাহলে মনুমেন্টের উচ্চতা কত আর বাড়িটির মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত। তাহলে এখন আমাকে একটা বাড়ি আর একটা মনুমেন্ট দেখতে হবে। এই একটা মনুমেন্ট আর এই একটা বাড়ি। তাহলে এইটা আমি এটাকে লিখছি বাড়ি, আর এইটা হচ্ছে মনুমেন্ট। চূড়া থেকে ছবি ক্লিয়ার না করতে পারলে অঙ্ক করা যাবে না। চূড়া থেকে বাড়ির চূড়া থেকে মনুমেন্টের চূড়া, বাড়ি থেকে মানে বাড়ির ছাদ থেকে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বাড়ির ছাদ থেকে দেখলে এটাকে আমাকে অনুভূমিক ভাবতে হবে। তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি। আমি আগে চিত্র দিয়ে বুঝাই, তারপরে তখন অঙ্কটা করছি। 60 ডিগ্রি। বাড়িটার উচ্চতা কিন্তু বলেছে 16 মিটার। বাড়িটার উচ্চতা 16 মিটার। তাহলে বাড়িটাকে আমি এ বি বলি, আর মনুমেন্টটাকে বলি আমি সিডি। তাহলে আর একটা জিনিস কি বলেছে, যে গোড়ার অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে আছে মনুমেন্টের গোড়া, তাহলে এইখান থেকে আমি একটা সরলরেখা টানবো। অবনতি কোণ সবসময় উপরে হয়, তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ওই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তো এই কোণটাও হবে 30 ডিগ্রি। আচ্ছা, এই জায়গাটাকে আমি পি বিন্দু বললাম। তাহলে ডিপি কত হবে? এপি যদি 16 হয়, তাহলে ডিপি কত? ডিপি 16 হবে। ছবিটা ক্লিয়ার। এখন আমি বের করব এইটা বিডি, আর কি বের করব? সিপি, এইটা। তাহলে আমার সমস্ত অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রথমে আমি এই ত্রিভুজটা নিয়ে দেখি। এই ত্রিভুজটায় কি আছে? আমি জানি যে এটা যদি কোণ হয় তাহলে ওটা লম্ব আর এটা ভূমি। তাহলে এপি বাই ডিপি, এপি বাই বিডি সমান হবে tan 30। তাহলে এপি না, এপি না, এবি লম্ব বাই ভূমি, এবি বাই বিডি সমান tan 30। তাহলে এবি কত আছে? 16 বাই বিডি সমান হচ্ছে 1/√3।
তাহলে বিডি সমান কত হলো? বিডি সমান হলো 16√3। বিডি মানে কি? বিডিটা হচ্ছে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব। একটা উত্তর বেরিয়ে গেল। তাহলে ছবি অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে বিডি সমান কিন্তু এপি। বিডি সমান এপি। এখন আমি এই ত্রিভুজটার কাজ করব। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটার সামনেটা হবে লম্ব, সিপি হচ্ছে লম্ব। তাহলে ওই ত্রিভুজটাতে, তাহলে এটা কোন ত্রিভুজে করলাম? ত্রিভুজ এবিডি। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে আমরা এটা পেলাম। তাহলে বিডি সমান এপি। আমি এখন ত্রিভুজ এপিসি বা এসিপি এর ক্ষেত্রে কি পাবো দেখছি। ত্রিভুজ এসিপি এর ক্ষেত্রে এটাও লম্ব বাই ভূমি, মানে পিসি বা সিপি যাই বলবে, পিসি বাই এপি সমান হবে tan 60 ডিগ্রি। আমি পিসি বের করব, তাহলে পিসি সমান পিসি বাই এপি। এপি সমান কত? এপি সমান বিডি যা হবে এপি তাই হবে। তাহলে এপি সমান আছে কত আমার? বিডি হচ্ছে 16√3। 16√3 ক্লিয়ার? তাহলে এখন আমি পিসি বাই এপি বেরোবো। এপি হচ্ছে এপি সমান হচ্ছে 16√3 ইকুয়াল টু tan 60√3। তাহলে পিসি সমান হলো 16 গুণিত 3 সমান 48। তাহলে পিসি আমি পেলাম কত? 48। আর ডিপি কত আছে? 16। অতএব মনুমেন্টের উচ্চতা কত? উচ্চতা হবে 16 প্লাস 48 হচ্ছে 64 মিটার। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। তাহলে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব হলো 16√3। ঠিক আছে, তাহলে আগেটাতে যাই। এটাও হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। অনুভূমিক ভূমিতলের উপর উল্লম্বভাবে অবস্থিত একটি টাওয়ারের উপর এই উচ্চতার একটি উল্লম্ব পতাকা দণ্ডায়মান। ভূমিতলের কোনো একটি বিন্দু থেকে পতাকা দণ্ডটির পাদদেশ ও শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে আলফা ও বিটা। তাহলে প্রমাণ করো যে টাওয়ারের উচ্চতা সমান হচ্ছে h tan আলফা বাই
ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। তা হাইট অ্যান্ড ডিস্টেন্সে সবসময় একটা জিনিস জরুরি, সেটা হচ্ছে ছবি ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করা যাবে না। তাহলে আমি ছবিটা আঁকি। একটা টাওয়ার, এই হচ্ছে একটা টাওয়ার। এত দূর অব্দি হচ্ছে টাওয়ার, এইটা হচ্ছে টাওয়ার, আর এইটা হচ্ছে পতাকা। টাওয়ারের উপরে এই উচ্চতার একটা পতাকা টাঙানো আছে, এটা হচ্ছে এই উচ্চতার। এখন কোনো একটা বিন্দু থেকে বলেছে, তাহলে এই বিন্দুটাকেই ধরি আমি। এই বিন্দুটা, এই বিন্দু থেকে আমাকে, আমি যদি দেখছি হাইটে ভূমিতলের কোন এক বিন্দু থেকে পতাকাটির পাদদেশ ও শীর্ষের উন্নতি কোণ, তাহলে এই টাওয়ারের দণ্ডটির পাদদেশ হচ্ছে এইটা, আর শীর্ষ হচ্ছে এইটা। তাহলে পাদদেশের উন্নতি কোণ হচ্ছে আলফা, আর শীর্ষের উন্নতি কোণ বিটা, তার মানে এইটা হচ্ছে বিটা। এখানে আমি একটু নাম দেই, এ বি সিডি। এইটাকে আমি ধরছি, ওইটাতে এই ধরা আছে, এইটাকে আমি ছোট হাতের ডি ধরলাম। তাহলে এইখানেও আমার দুটো ত্রিভুজ কাজ করছে, এইখানেও আমার দুটো ত্রিভুজ কাজ করছে। এই একটা ত্রিভুজ আর পুরোটা একটা ত্রিভুজ। তাহলে প্রথমে ত্রিভুজ এ বি সি এর দেখি, এ বি সি ডি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমি কি পাবো দেখি। এর ক্ষেত্রে আমি পাবো লম্ব বাই ভূমি সমান ট্যান আলফা, এইটা লম্ব, তার মানে বিসি। বিসিটাকেও একটা নাম দিয়ে দিব, বিসিটাকেও দেই আমি এক্স। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি কি পাবো, বিসি বাই এ বি সমান ট্যান আলফা। বিসি বাই এ বি সমান ট্যান আলফা, মানে এক্স বাই ডি সমান ট্যান আলফা। আচ্ছা, আমি বড় ত্রিভুজটাতে যাই এবার। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে আমরা কি পাই দেখি, বিডি বাই এবি বিডি বাই এবি সমান হবে ট্যান বিটা। বিডি সমান কত দেখো, বিডি সমান হচ্ছে সিডি প্লাস বিসি। তার মানে আমি লিখতে পারি এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ বাই এ বি ডি সমান ট্যান
বিটা। এখানে এক্স বাই ডি সমান ট্যান আলফা আছে, তাই আমি এটাকে আলাদা করে নিচ্ছি। এক্স বাই ডি প্লাস এইচ বাই ডি ইকুয়াল টু ট্যান বিটা। তাহলে এক্স বাই ডি সমান কত দেখো, এক্স বাই ডি সমান ট্যান আলফা। তাহলে ট্যান আলফা প্লাস এইচ বাই ডি সমান হচ্ছে ট্যান বিটা। তাহলে এইচ বাই ডি সমান কত হবে, এইচ বাই ডি সমান ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। আমি যদি একে যদি আমি উল্টো করে দিই, তাহলে ডি বাই এইচ সমান 1 বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। ডি বাই এইচ দেখো, ডি বাই এইচ করে দিলাম। তাহলে এখানে ট্যান আলফা আমি গুণ করে দিই, উভয় পক্ষে আমি ট্যান আলফা গুণ করছি। তো ডি বাই এইচ সমান ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। আচ্ছা, এখানে দেখো এই যে 1 নম্বর সমীকরণে দেখো এক্স সমান কত, এখানে এক্স সমান ডি ট্যান আলফা, এক্স সমান হচ্ছে ডি ট্যান আলফা। তাহলে আমি এখানে ডি ট্যান আলফা বাই এক্স এইচ, তাহলে ডি ট্যান আলফা সমান হলো এক্স বাই এইচ সমান হচ্ছে ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। তাহলে এক্স সমান কত, এক্স সমান হলো এইচ ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এক্সটা কি, টাওয়ারের উচ্চতা। অতএব প্রমাণিত হলো যে টাওয়ারের উচ্চতা সমান হচ্ছে এইচ ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। বুঝা গেল? আগেটা দেখি। একটা পাম্প ঘন্টায় 37,400 লিটার জল ভর্তি করতে পারে। তাহলে 18 মিটার দীর্ঘ আর 11 মিটার প্রস্থ আয়তকার জলাধারে 17 ডেসিমিটার উচ্চতার জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে? এখানে একটা জিনিস আগে খেয়াল রাখবে, সেটা হচ্ছে যখনই লিটার আসবে, লিটারের প্রশ্ন যখন আসবে তখন আমাকে ডেসিমিটারে যেতে হবে। চাहे সেন্টিমিটারে থাক আর মিটারেই থাক আর যাতেই থাক, ডেসিমিটারে যেতে হবে। কারণ 1 ঘন ডেসিমিটার সমান হয় 1 লিটার। তাহলে যে জলাধারটা আছে তার দৈর্ঘ্য হচ্ছে, জলাধারটার দৈর্ঘ্য হচ্ছে জলাধারের দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার। 18 মিটার মানে 180
ডেসিমিটার। যদি মিটারে থেকে রেখে দাও তাহলে কিন্তু পরবর্তীতে অসুবিধা হবে, ভুল হবেই হবে। আর প্রস্থ হচ্ছে 11 মিটার, মানে হচ্ছে 110 ডেসিমিটার। কতটা উচ্চতা জল ভরতে হবে সেটা হচ্ছে 17 ডেসিমিটার। তার মানে উচ্চতা হচ্ছে 17 ডেসিমিটার। তাহলে একটা আয়ত ঘন জিনিসের আয়তন কত হয়? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তাহলে জলাধারের আয়তন কত হলো? জলাধারের আয়তন সমান হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তাহলে 180 গণিত 110 গণিত 17 এত ঘন ডেসিমিটার। মানেই হচ্ছে 180 গণিত 110 গণিত 17 লিটার। এতটা জল আমাকে ভরতে হবে। গুণ কিন্তু করলাম না, কেন? পরিমিতির অঙ্কে গুণ সহজে করতে যাবে না, যখন দেখা যাবে যে আর উপায় নেই তখন, নাহলে কাটাকাটি করতে আবার ভুল হবে। যাই হোক, এতটা আমাকে, এই পরিমাণ জল আমাকে ভরতে হবে। তাহলে পাম্পটা 1 ঘন্টায় কত জল ভরে? 37,400 লিটার। তাহলে 1 ঘন্টায় জল ভরে 37,400 লিটার জল ভরে 37,400 লিটার জল ভরে 1 ঘন্টায়। তাহলে 1 লিটার জল ভরতে কত টাইম লাগবে? 1/37,400 ঘন্টা। তাহলে কত জল ভরতে হবে? 180 গণিত 110 গণিত 17। এত লিটার জল ভরতে গেলে ঐকিক নিয়মের অঙ্ক 37,400। এবার গণিত হবে 180 গণিত 110 গণিত 17 এত ঘন্টা। এবার কাটাকাটি করব। এই জিরো কেটে গেল, এই জিরো কেটে গেল। তাহলে এবার 17 সঙ্গে যদি আমি এইটা কাটি, তাহলে 34, 17 দুগুণে 34, হাতে 3, হাতে থাকে 3, আবার 17 দুগুণে 34, 11 দুয়ে 22, 9 দুয়ে 18 সমান হলো 9 ঘন্টা। তাহলে ওই জলাধারটা ভরতে 9 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে, আগে এটা দেখি। এটাও পরিমিতির অঙ্ক। 12.√2 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাস বিশিষ্ট আর 20 মিটার লম্বা একটা কাঠের গুঁড়ি। এখান থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে বর্গাকার প্রস্থচ্ছেদটা তৈরি করা হয়, মানে আয়তঘন একটা জিনিস আসবে, তাতে কত পরিমাণ কাঠ থাকবে এবং কত পরিমাণ কাঠ নষ্ট হবে। তাহলে আগে আমি দেখি কাঠটা ছিল কত। লম্ব বৃত্তাকার ছিল, লম্ব বৃত্তাকারের
লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির ব্যাস কত? ব্যাস দেওয়া আছে 12√2 সেমি। আর হাইট কত, মানে উচ্চতা দেওয়া আছে 21 মিটার। তাহলে আমাকে দুটোকে সেমি করতে হবে, বা হয় এটাকে সেমি করতে হবে, নাহলে ওটাকে মিটার করতে হবে। তবে এইটাকে সেমি করি, মানে 2100 সেমি। 2100 সেমি। তাহলে কাঠের গুঁড়ির আয়তন কত? লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির আয়তন কত হয়? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। তার মানে পাই। আর আর এর মান কত আছে? আর এর মান হবে কত? এখানে আছে ব্যাস, তার মানে তার অর্ধেক। আর এর মান হবে, আর সমান হবে 6√2। তাহলে এখানে ইন্টু 6√2 ইন্টু 6√2 ইন্টু 6√2, আর এইচ মানে হচ্ছে 2100। এত ঘন সেমি। এই পরিমাণ আমার কাঠ ছিল। এখন একটা লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়িকে যখন আমি চারকোণ আকারে কাটবো, তখন কি রকম হবে? এইরকম হবে। তার মানে যে লম্ব বৃত্তাকার যে কাঠের গুঁড়িটা, সেটার যেটা ব্যাস, সেটা হবে এই আয়তঘন কাঠের গুঁড়ির কর্ণ। ব্যাসটা হবে কর্ণ। তার মানে লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়িকে যদি আমি আয়তঘন করি, তাহলে তার ব্যাসটা হবে কর্ণ। তাহলে আয়তঘন কাঠের গুঁড়ির কর্ণ সমান হচ্ছে 21√2 সেমি, না 12√2 সেমি। 12√2 সেমি। তাহলে কর্ণ যদি হয়, তাহলে বাহু কত হবে? বাহু সমান কত হবে? কর্ণ সমান হয় বাহু রুট, কর্ণ সমান হয় বাহু√2। তাহলে বাহু সমান কর্ণ সমান বাহু√2। এটা সমান হবে 2 স্কোয়ার। কর্ণ হচ্ছে এটার কর্ণ, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 2 স্কোয়ার। তার মানে এটার স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার। তাহলে কর্ণ সমান হবে a√2। তার মানে a√2 সমান হচ্ছে a√2 সমান হচ্ছে 12√2।
তার মানে এ সমান হচ্ছে 12। তার মানে বাহু হচ্ছে, এখানে বাহু এ সেমি, তাহলে এ হচ্ছে 12। তাহলে ওর হাইট ঠিকই থাকবে, তাহলে উচ্চতা ঠিকই থাকবে। তাহলে আয়তঘন কাঠের আয়তন কত হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, তাহলে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যও যা প্রস্থও তা, আর উচ্চতা কত আছে? উচ্চতা আছে 2100 এত ঘন সেমি। তাহলে কাঠের গুঁড়ি থেকে আমি যে কাঠটা পাবো সেটাতে এই পরিমাণ কাঠটা থাকবে। আর আমার মোট কাঠ ছিল কত? আমার মোট কাঠ ছিল এই পরিমাণ কাঠ ছিল। এটাকে ক্যালকুলেশন করলে দেখি কত পাই। 22/7 তো 6√2 গণিত 6√2 গণিত 2100, তার মানে 7 কেটে যাবে, দিয়ে 300। এটা গুণ করতে হবে, গুণটা তোমরা করবে, আর এটাও গুণ করবে। তাহলে আমার নষ্ট কত কাঠ হলো? এই পরিমাণ কাঠ ছিল, আর এই পরিমাণ কাঠ আমার গুঁড়িতে গেল, মানে আয়ত ঘনাকার কাঠের গুঁড়িতে গেল। তাহলে ওইটা থেকে এইটা মাইনাস করলে যে কাঠটা নষ্ট হয়েছে সেটাই হবে। ঠিক আছে, তাহলে এই অবধি। আগামীকাল আমরা অন্য ডিস্ট্রিক্টে যাব। ধন্যবাদ।